সো গাইস এই দেখো পুরো একদম ঝিঙ্গালালা মারুসালা। না ওইসব দেখালে হবে না, ওইসব কেন দেখাতে যাবো আমি মাথার লাগিয়েছে মদের কাউন্টার দেখাবো। তো এই দেখো আম বাগান, এবার আমের কোনো মানে খবরই হয়নি ভাই, এইসব দিকে আমি আমাকারণ্য হয়ে যেত, ঠিক আছে। আর এইসব দিকে এখন কোনো আম টাম কিচ্ছু নেই। এবছর আমাদের দিকে শুধু লিচু হয়েছে, মানে লিচুর ফলনটা বেশি হয়েছে, আবার 8 বছর আম হবে। তো গাটরা পুলিশ ফাঁড়ি বা দিকে যাব। ও হো 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 হো, এইবার তো রাস্তা খারাপ, আস্তে আস্তে যেতে হবে, কিছু করার নেই। গ্রামের রাস্তা ভাই, কিছু করার নেই, ঠিক আছে। খারাপ ভাই হবেই, আর ওই দিকটায় রাস্তা ভালো হতে পারে, বলা যাচ্ছে না, অনেকদিন আসিনি। আর এই দেখো সামনে বিশ্রামাগার, এখানে বাস থামতো না, তবু বিশ্রাম করে রেখে দিয়েছে, ঠিক আছে। তো চলো, এখানে মনে হয় চাঁদা নেবে, দেখি কি বলে, তারপরে দেখি চাঁদা ফাদা দিই। তো গাইস চাঁদা ফাদা দিয়ে মাঠের রাস্তায়, এরপরে হচ্ছে ভাতছালা, সে বিপুলদের বাড়ির কাছে বাড়ি, ঠিক আছে। তো চলো, অসুবিধা নেই। এইদিকে ওই দেখো হ্যান্ড ট্রাক্টরে চাষ হচ্ছে, দেখো ওই ওই দেখা যাচ্ছে না ভালো। ও ভাই যাক, রাস্তা ভালো করে দিয়েছে, এর আগের বার এসেছিলাম অতটা ভালো ছিল না। শুধু পাট লাগানো, শুধু পাট লাগানো, বৃষ্টি নেই কিছু নেই, শুধু পাট লাগিয়ে দিয়েছে, এবার মেশিনে করে জল দিতে হবে। তো চলো যাওয়া যাক। সো গাইস চলে এসেছি বাগবেড়ে। তো বাগবেড়ে চলে আসার পরে এখন এখান থেকে আর বেশি দূর নেই, 4-5 কিলোমিটার আছে। তো 4-5 কিলোমিটার গেলেই পাগলাখালি, তার আগে একটা ট্র্যাক্টর যাচ্ছে, দেখো ভাই ট্র্যাক্টরের লোক দেখো, আর ধরছে না, ঠিক আছে। তো আর ওরা ধুলো উড়িয়ে যাচ্ছে, আর আমার গাড়িটা নোংরা হচ্ছে, কিছু করার নেই। তো অসুবিধা নেই, চলো। এইখান থেকে বাস আসতো, এখানে বাস দাঁড়াতো। এটা হচ্ছে মিয়াপাড়া, এটাকে বলা হয় মিয়াপাড়া স্টপেজ, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে যাই টুকটুক করে, তারপরে ওইদিকে গিয়ে আবার পাগলাখালির রাস্তায় ঢুকে তারপরে কথা হচ্ছে। ওরাও ডান দিকে যাবে, আমরাও ডান দিকে যাবো, অসুবিধা নেই। এই রাস্তায় ঢুকে এখান থেকে 2 কিলোমিটার 3 কিলোমিটার গেলে রাস্তা, মানে পাগলাখালি। তো না, মেয়ে ছেলে দেখানো যায় না। তো চলো অসুবিধা নেই, মাঠের রাস্তা এটা, এখান থেকে 2-3 কিলোমিটার গেলে পাগলাখালি। তো পাগলাতলায় গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, ঠিক আছে। সো গাইস চলে এসেছি পাগলাতলায়, প্রায় মাঠের ভেতরে আছি রাস্তায়। তো এখান থেকে আর কিছুটা দূর গেলেই পাগলাতলা, মানে এই ব্যাগটা ঘুরবো, ঘুরে একটা কাঁচা রাস্তা পড়বো। ও কাঁচা রাস্তাও পড়ে গিয়েছে, তো এই কাঁচা রাস্তার পরেই চলে আসবে পাগলাখালি, ঠিক আছে। তো এইদিকে সব পুরো মাঠ, আর এটা পুরো মাঠ, আর এদিকে হচ্ছে কাঁচা রাস্তা, ইটের রাস্তা, ঠিক আছে। সামনে কান্তরা যাচ্ছে। তো চলো আস্তে আস্তে যাই, খারাপ রাস্তা আছে, হাত পাত নড়ছে, অতটা ভালো আসছে না। তো ওইদিকে গিয়ে পাগলাতলায় গিয়ে আবার কথা হচ্ছে। তো গাইস চলে এসছে একদম পাগলাখালি, আর এই হচ্ছে পাগলাখালির পলদা নদী, মানে পাগলাখালি না, এটা মানে নদীটার নাম হচ্ছে পলদা নদী, ঠিক আছে। তো খেজুর গাছে দেখো, কটটুকু খেজুর গাছে খেজুর ধরেছে নাকি। আরো দেখো গাড়ি, আর এই হচ্ছে পলদা নদী, নদী পাশেই নদী, স্নান করছে ওইখানে। তো ভাই সাহাব বেশ এই জায়গায় আসলে ভালোই লাগে, বেশ মাঠের ভেতরে একটা তীর্থস্থান, তার পাশে নদী, বেশ মজা লাগে, ঠিক আছে। তো চলো, আশা করি অসুবিধা হবে না। পার্কিংয়ে যাই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, ঠিক আছে। অনেক গাড়ি এসছে, অনেক গাড়ি, মানে প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার এইখানটায় জাগ্রত জায়গা। এটা জ্যৈষ্ঠী মাস, এই মাসেও বেশি হয়, আমি সঠিক জানি না, তবে এই মাসটা বেশি লোকজন আসে, সারা বছরই আসে। তো এই সময়টা বেশি হয়, বর্ষার সময় একটু কম হয়। তো ও বাবা কি হাসি দিচ্ছে। তো যাই হোক চলো, অসুবিধা নেই, চলে এসেছি পার্কিংয়ে যাই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। মুখ বুঝে আসছে না, চলে গেছে। এই যে 6249 মুন্না ভাই, আর এই যে
গাড়ি সব ব্যাক করে লাগাই, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। বহুত গাড়ি এসছে, দেখো সব, ওই দেখো সব গাড়ি আর গাড়ি, গাড়ি আর গাড়ি, গাড়ি আর গাড়ি, এই দেখো গাড়ি আর গাড়ি। ঠিক আছে, তো চলো। তো ভাই চলে এসেছি পাগলাখালি একদম পার্কিংয়ে। তো পার্কিং করে দিয়ে আসলাম, দুটো গাড়ি পার্কিং হয়ে গিয়েছে। এখন যাব পাগলাতলায়, মানে ঠাকুরের কাছে। তো ঠাকুরের কাছে কিছু মানে একটু পুজো দিয়ে তারপরে হচ্ছে এদিকে এসে গাড়ি পুজো দেবো। হ্যাঁ হ্যাঁ, তালা দেওয়া আছে। তো ওখানে পুজো দেবো, দিয়ে গাড়িটা পুজো দেবো, পুজো দিয়ে তারপরে একটু খিচুড়ি খেয়ে বাড়ি চলে যাবো। ঠিক আছে, আর এই দেখো গাড়ি দেখো কত, এই দিক দিয়ে ওই দিক দিয়ে সব গাড়ি আর গাড়ি, আবার ওই দিকেও আছে। ঠিক আছে, তো চলো। ওই যে গাড়ি দুটো এক জায়গায় দাঁড় করে রেখেছি, এখন যাবো। সব ছেলেবেলে ওইদিকে গিয়েছে, শুভটুবুরা। তো আমরা যাবো শুভটুবুদের কাছে যাই। ঠিক আছে, ওদের খুঁজে আবার বের করতে হবে না, ফোন করতে হবে। তো চলো ফোন করি ওদের, ওরা আসুক, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আগে পাগলাতলায় যাই। ঠিক আছে, পাগলাতলায় অনেক লোকজন আছে, ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি, কিংবা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো ভাই এই যে চলে এসেছি, আর এই যে শুভদেরও পেয়ে গিয়েছি। আর আরে কত বড় মাথা রে, এই যে সব এখানে দাঁড়িয়ে আছে। তো চলো ওখানে যাই, পাগলাতলায় যাই, তারপরে তোমাদের সাথে আবার ভালোভাবে কথা বলা হচ্ছে। আর তোমাদেরকে পুরো আজকে ঘুরিয়ে দেখাবো ওখানে কোথায় কি আছে না আছে। ঠিক আছে, এর আগে হয়তো ভিডিওতে দেখেছো, তো আজকে ভালোভাবে তোমাদেরকে এক্সপ্লেন করে দেখাবো। ঠিক আছে, কেমন করে কি মানে কোনো পুজো হয় কি, আবার কেমন করে মানত টান করলে কী হয়, সব কিছু তোমাদের এদিকে বলবো, আশা করি যতটুকু পারবো ততটা। ঠিক আছে, আর এখানে সবাই এসছে, এই যে শুভ এসছে, তারপরে মুন্না ভাই এসছে। আরে পল্টু যে, ওরে বাবা দাঁত বের হয়ে যাচ্ছে তো। তো ওই যে সব আমাদের পাড়ার লোকজন আছে, কম জনকেই নিয়ে এসছে। ঠিক আছে, আগে মানে আমার শ্বশুরবাড়ি মানে আমাদের ওই দিক থেকে সব লোকজন আসতো, এই যে খুকি। তো চলো আস্তে আস্তে যাই টুকটুক করে ভেতর, মানে গিয়ে তোমাদেরকে পুরো দেখাচ্ছি। আর গান বাজনা হচ্ছে, কপিরাইট আসতে পারে, তো অল্প অল্প করে হয়তো মানে করবো, তোমাদেরকে দেখাতে পারবো। আর তোমাদেরকে বেশি হয়তো দেখাতে পারবো না, কারণ এখানে গান বাজনা হচ্ছে, সেই কারণে কপিরাইট আসতে পারে, সেই জন্য তোমাদেরকে বেশি দেখাতে পারবো না। বাট যেটুকু পারবো সেটুকু তোমাদেরকে কম বেশি করে দেখাবো। ঠিক আছে, আর দেখতে থাকো। আর ভালো লাগে সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে, আর লাইক ভাই করে দিও, নাহলে মনের মধ্যে একটা আলাদা লাগে। ঠিক আছে, তো চলো দেখো লোক দেখেছো, তোমাদের লোকটা দেখো। তো চলো ভেতরে যাই, তারপরে তোমাদের সাথে আবার পুরো দেখাচ্ছি। তো গাইস দেখো লোক দেখো ভাই, এই দেখো লোক দেখো। এখন তো তাও কম, আর একটু মানে আর কদিন পরে আরও বেশি হবে, সত্যি বলছি ভাই সাহাব। এখানে আসলে একটা আলাদা ফিলিংস আর আলাদা সাহস আছে যে ভিডিও করা। ঠিক আছে, ভিডিও করার আলাদা ফিলিংস আছে, যে না আমি ভিডিও করতে পারবো। ঠিক আছে, লজ্জা ঘেন্না এসব লাগেই না। আর এটা হচ্ছে আমাদের পাগলাতলার মন্দির। ঠিক আছে, আর এইদিকে সব বাটা কিনতে পাওয়া যায়, আর লোক দেখছে। আর এদিকে খিচুড়ি খাওয়াই বসে, মানে অনেক জায়গায় রান্না হয়, সেখানে গিয়ে তোমাদের খাওয়া মানে খেতে পারবো, অসুবিধা নেই, কেউ কিছু বলবে না। ঠিক আছে, তা চলো তোমাদের মন্দির সব ঘুরিয়ে দেখাচ্ছি আস্তে আস্তে। দেখো লোকগুলো দেখো ভাই, এই দেখো লোকজনগুলো দেখো, ও ভাই সাহাব, মানে একটুখানি জায়গায় অনেকটা মানে অনেক লোক। ঠিক আছে, একটু জায়গায় মানে বেশি বড় জায়গা না এটা, বেশি বড় জায়গা না, অনেকটা কম জায়গার মধ্যে অনেক লোক। ঠিক আছে, ওই দেখো সব পুজো দিচ্ছে। তো চলো আমরা পুজো দেবো ওইখানে, পুজো দিয়ে গাড়ির পুজো দেবো, গাড়ির পুজো দিয়ে তারপরে যাব, তারপরে সবাই মিলে খিচুড়ি খেতে যাবো। ঠিক আছে, তো চলো পরে আমার কথা হচ্ছে। তো গাইস এখান থেকে বাটা কেনা হচ্ছে, মানে এই দেখো এখান থেকে সব বাটা কিনছি, মানে গাড়ির জন্যে। ঠিক আছে, তো এইগুলো ছোট বাটা, আর এইগুলো হচ্ছে বড় বাটা। এই যে বাটা কিনেছি, দেখা করছে কি পাগলা হয়ে যাবো পাগলা। তো বাটা কিনা কমপ্লিট, এখন যাব হচ্ছে গাড়ির দিকে। হ্যাঁ বলো কাকা, ঠাকুর মাঠে ডেকে নিয়ে আসি, চলো আস্তে আস্তে যাই। বাটা কিনা কমপ্লিট, এবার যাবো ঠাকুর মাঠে ডেকে নিয়ে কিছু গাড়িটা পুজো দেবো, গাড়িটা পুজো। তো গাইস এই দেখো লোকজন দেখো, লোকে লোকারণ্য রে ভাই, খুঁজতে এসছি পুরোহিত, কিন্তু পুরোহিতই খুঁজে পাচ্ছি না, এত মানে ভিড়ভাট্টার মধ্যে। এইখানটায় গিয়ে থাকে সব কিছু, মানে সব পুরোহিত এখানে থাকে। ঠিক আছে, তো পুরোহিত এখানে তো পাওয়াই যাচ্ছে না, এত মানে সিচুয়েশন খারাপ। তো চলো অসুবিধা নেই, খুঁজে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, কথা বলছি। ঠিক আছে,
তো গাইস চলে এসছে ঠাকুর মশাই, এই যে চলো সেই গাড়ি চলো। গ্যারেজে না, পার্কিং এ। হ্যাঁ চলো 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 চলো, ওই ওই সাইডেরটা সব হয়ে গেছে, সব হয়ে গেছে। কোন পুজোটা? তাহলে করে নাও করে নাও করে নাও। এই দেখো ওই দাদু ওইখানে চলে গেলাম, আর ডাকতে আসবো না কিন্তু। ঠিক আছে তো চলো, পুরোহিত পেয়েছি, পুরোহিত কমপ্লিট হয়ে গেছে হয়ে গেছে। তো পুরোহিত কমপ্লিট, পুরোহিত যাবে বললো, ওখানে যেতে বললো, চলে যেতে বললো। তারপরে উনি যাবে, উনি গিয়ে ওখানে পুজো পুজো দিয়ে চলে আসবে। তো চলো যাই আগে, তারপরে আবার এদিকে এসে পুজো দিতে হবে। আর বর্তমানে প্রচুর গরম ভাই সাহাব, চ চ চ চ চ। বর্তমানে বহুত গরম ভাই, এই রোদের তো চলো, এর মধ্যে এখন ঢুকাই যাচ্ছে না ভাই, এর মধ্যে ঢুকাই যাবে না, প্রচুর লোক। ঠিক আছে, আর এত লোকের মধ্যে গরমের মধ্যে ঢুকতে গেলে এখন বিরাট অসুবিধার মধ্যে পড়বে। এই বেলুন কার পরে গেল গো, এই দেখো ভাই, দাঁড়াও প্রসাদ খেয়ে নি একটা। ঠাকুরে আমি খেয়েছি, অসুবিধা নেই, ঠাকুরে চালাবে। চলো যাই ভাই আগে, তারপরে কথা হচ্ছে। গাইস চলে এসছে আবার পার্কিং এ ভাই, ঘুরতে ঘুরতে জীবন শেষ, ঘাম ফাম বেরিয়ে এত গরমের মধ্যে আর ভালো লাগে? মানে একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, এবার আর কোথাও যাবো না, এবার দুটো খিচুড়ি খেয়ে চলে যাবো। আর পাবলিকগণ সব এসছে, ওদের একটুখানি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না। এই দেখো ভাই বড় বড় বাস সব এসছে, মানে এখানে এতটাই মানে জাগ্রত, কি বলবো তোমার। তোমরা যদি কোনো সময় আসতে চাও, ঠিক আছে, যদি কলকাতার ওই দিক থেকে আসো, কৃষ্ণনগর লোকাল ধরবে কিংবা গেদে লোকাল ধরবে, গেদে লোকাল কৃষ্ণনগর লোকাল নয় লালগোলা, যে কোনো একটা গাড়ি উঠবে, ট্রেনে উঠে তোমরা হচ্ছে আসবে এইদিকে। মানে যদি মাঝদায় নামবে, যদি গেদে লোকাল ধরে তাহলে মাঝদায় নামে, কৃষ্ণনগর নামে কৃষ্ণনগর থেকে বাস স্ট্যান্ডে আসবে, বাস স্ট্যান্ডে এসে বলবে যে আমি মাঝদার লাইনে গাড়ি যাবো। মাঝদার লাইনে গাড়িতে উঠে তোমরা শাকদামোড়ে নামো, শাকদামোড়ের থেকে বলো পাগলাতলা যাবো, ব্যাস। কেদের থেকে আসলেও মানে মাঝদার থেকে আসলেও বলবো শাকদামোড়ে নামো, শাকদামোড় থেকে আসলেও ওই একই সিস্টেম, শাকদামোড়ে নেমে বলতে হবে পাগলাতলা যাবো, যে কেউ নিয়ে যাবে। ঠিক আছে, তো অসুবিধা নেই, চলো আগে পুরোহিত আসুক, তারপর তোমার সাথে কথা হচ্ছে।